প্রথমেই বললেন না স্বৈরাচারী সরকার তো নাই, শুধুই মাথাটা গেছে। হ্যাঁ, বাকি যেই অংশটা বাকি কিন্তু অংশটা স্ট্রাকচারে রয়ে গেছে এবং স্ট্রাকচারে থাকার ফলেই কিন্তু আমরা এখনো ব্যাহত হই ইনভেস্টিগেশন করতে করতে। গুমের ক্ষেত্রে বলেন, এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের ক্ষেত্রে বলেন, বিচার বহির্ভূত যে সমস্ত হত্যা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এবং যাদের সাথেই মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, জুলাইয়ের ক্ষেত্রে বলেন, আমাদের যে ভাইদেরকে আমরা হারিয়েছি, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু অপশক্তির এই অংশ রয়ে গেছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। এবং সেই জন্যই কিন্তু আমরা এখনো কোনো ইনভেস্টিগেশনের সদুত্তর পাচ্ছি না। আপনি দেখেন, বিগত 13 বছরের বেশি সময় আমরা আন্দোলনে ছিলাম জানার জন্য যে ভাইদের সাথে কি হয়েছে। অগাস্টের পরে 1 বছর পার হয়ে গেছে, তাহলে কোন ইনভেস্টিগেশন মেকানিজম কিভাবে আগাচ্ছে যে আমরা পরিবারগুলো এখনো জানে না তাদের ভাইদের সাথে বা তাদের পিতার সাথে তার সন্তানদের সাথে কি করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 জনের কেস নিয়ে 26 জনের কেস দিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট দিলেন, সেটা নিয়ে খুবই দেশে আলোড়ন এবং তোলপাড় চলছে। তাদেরকে সুরক্ষিত রাখা হচ্ছে সেনানিবাসে বাউন্ডারির মধ্যে। কেন? সেটা যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তারা সবাই অপরাধী। অ্যালিগেশন যাদের এগেনস্টে আসে, সে ডিবির হোক, পুলিশের হোক, র্যাবের হোক, যে ডিজিএফআইয়ের হোক, যেই সংস্থারই হোক না, যেই আইন প্রয়োগকারী সংস্থার, এটা তো অবৈধভাবে বিচার বহির্ভূতভাবে করা হয়েছে এবং এই মানবাধিকার লঙ্ঘনের অপরাধের হিসেবে তাদেরকে আসলে সত্যের মুখোমুখি হতেই হবে। এবং যতক্ষণ না আসলে আমাদের পরিবারগুলো, যত পরিবার, আপনারা জানেন ইনকোয়ারি কমিশন 1850-এরও বেশি আবেদন জমা পড়েছে এবং 350-এরও বেশি মানুষ যাদেরকে গুম হওয়ার পরে এখনো ফেরত পাওয়া যায়নি। প্রত্যেকটা পরিবারকে তাদের জবাব দিতে হবে এবং অলরেডি আমরা কিন্তু 1 বছর দেখেছি। আমরা এখন বুঝতে পারছি যে এই ইনস্টিটিউশনগুলো, ইন্টারিমের ক্ষমতা বা যে ইনস্টিটিউশনগুলো দিয়ে আমরা ইনভেস্টিগেশন মেকানিজম চালাতে চাচ্ছি তাদের ক্ষমতা কতটুকু। তো এইভাবে চললে আসলে আমাদের মনে হচ্ছে আরেকটা আমরা অভ্যুত্থানের সামনে যাব বা আমরা আমাদের দাবি তুলবই। এই আওয়াজ চলমান থাকবে এবং আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না আসলে একজন ব্যক্তিরও সন্ধান বাকি থাকে। গুমটা আসলে আপনারা দেখেছেন যে একটা ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করার জন্য ইলেকশন পূর্ববর্তী সময়গুলোতে বিভিন্ন বিরোধী দলের যে রাজনৈতিক নেতাকর্মী তাদেরকে গুম করা হয়েছে এবং সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট, আর্টিস্ট কেউই এখান থেকে আসলে বাদ যায়নি এই তালিকা থেকে। তো এটা এখন ভিন্ন মতের মানুষ হোক, ভিন্ন দলের মানুষ হোক, আওয়াজ বন্ধ করার জন্য, যারাই সোচ্চার ছিল তাদেরকে বন্ধ করার জন্য, যেন একটা অবৈধ নির্বাচন করা যায়, অবৈধভাবে ক্ষমতায় থাকা যায়, সে কারণে করা। এবং এই ভয়ের সংস্কৃতির জন্য কিন্তু মানুষ মুখ খুলতেও না তখন। তো যেটা আমরা আমাদের জুলাইয়ের ভাইদের কাছে আত্মত্যাগের পরে আমরা কিন্তু এখন আপনাদের সামনে কথা বলতে পারছি এবং এই দাবিটা জানাতে পারছি, কিন্তু সেই জায়গায় এখনো আমরা যেতে পারিনি যেখানে সত্যগুলো সামনে আনা, প্রতিটা পারপিট্রেটর যারা, যাদের এগেনস্টে আমাদের অ্যালিগেশন, অপরাধী যারা, তাদেরকে সামনে আনা এবং ন্যায় বিচার, স্বচ্ছ ন্যায় বিচার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া। কারণ আমরা সবাই চাই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, তাহলেই কিন্তু আপনারা সুশাসন বা দুর্নীতি মুক্ত একটা জায়গায় যেতে পারবেন, অন্যথায় এটা সম্ভব না। ফ্যাসিবাদের নির্মূলের ক্ষেত্রে আমাদের সবার ভূমিকা ছিল, এই আন্দোলনের ভূমিকা ছিল, সবার ভূমিকা, এত আত্মত্যাগ, এত গণহত্যা। তো অবশ্যই আমরা আশা করব আমরা এরপরে হাসিনার পতনের পরে, ফ্যাসিবাদের পতনের পরে আসলে ওই বাংলাদেশটা দেখার যেখানে ন্যায় বিচার আছে, যেখানে আমরা সত্যগুলো সামনে আনতে পারবো। তাদেরও এগুলো পরিবার, কিন্তু তাদেরও পরিবার, অনেকের পরিবার আছেন এখানে, আপনারা যারা নেতাকর্মী আছেন তাদের সবার, এবং তারাও সহমত প্রত্যেকটা পরিবার যেন জানতে পারে তাদের সন্তানদের সাথে কি হয়েছে, সন্ধানটা যেন পায়। কারণ আয়নাঘরগুলোতে কিন্তু মানুষ নেই, আমাদেরকে দেখানো হচ্ছে, আলামতগুলো নষ্ট করা হচ্ছে এবং কেন, এবং সেই ক্ষেত্রে জবাবদিহিতার জায়গায় যেন আসতে পারে সবাই, অপরাধীরা সেই অবস্থায় সবাই চাচ্ছে।